আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। বাংলাদেশের রাজনীতির ইতিহাসে নতুন এক ইতিহাস সৃষ্টি করল জামাত ইসলামী। যে দলটি সবসময় বিএনপির জুনিয়র পার্টনার হিসেবে রাজনৈতিক মাঠে সক্রিয় ছিল, সেই দলটি এখন বৃহত্তর এক জোটের নেতৃত্ব দিচ্ছে। সেই জোটে এমন এক দলকে সাথে নিতে পেরেছে যে দলটি গণ অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে। ছাত্র নেতৃত্বের এই দলটি দুনিয়া জুড়ে জেনজির প্রতিনিধি হিসেবে পরিচিত। অর্থাৎ এই জোটের মাধ্যমে দেশে ও বিদেশে জামাত ইসলামী এই বার্তা দিল যে বাংলাদেশের জেনজি দলটির সাথে আছে। নীরবে ভোটের রাজনীতিতে এর বড় ধরনের প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে। বিস্তারিত থাকছে মারুফ রহমানের প্রতিবেদনে। সাধারণভাবে ধরে নেওয়া হয়েছিল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির সাথে জোট হবে বিএনপির। আসন সমঝোতা নিয়ে পর্দার আড়ালে দুই দলের মধ্যে আলোচনা হয়েছিল। বিএনপির অনেক নেতা চেয়েছিলেন এনসিপি তাদের সাথে থাকুক, কারণ দলটি সম্পর্কে তরুণদের ধারণা বিএনপি পুরোপুরিভাবে এই গণ অভ্যুত্থানকে ধারণ করতে পারছে না। জেনজি বা তরুণদের সাথে বিএনপির যে দূরত্ব আছে তা বোঝা খুব কঠিন বিষয় নয়। বিএনপি যদি এনসিপির সাথে থাকত তাহলে এই ঘাটতি দলটি কাটিয়ে উঠতে পারত, কিন্তু শেষ পর্যন্ত সেই সমঝোতা আর হলো না। এর কারণ অভ্যুত্থান পরবর্তী রাষ্ট্র গঠন নিয়ে বিএনপির অবস্থান এনসিপি নেতাদের হতাশ করেছে। তরুণরা মূলত তিনটি বিষয়ের উপর জোর দিয়েছে: সংস্কার, বিচার এবং গণভোট। কিন্তু এই তিনটি বিষয়ে বিএনপির অবস্থান নিয়ে সংশয় তৈরি হয়েছে ছাত্র এবং তরুণদের মনে। ফ্যাসিবাদী দলের নেতাদের বিচারের ব্যাপারে বিএনপি যে ধরনের সোচ্চার হওয়ার কথা তেমনটি দেখা যায়নি। একইভাবে ঐক্যমত্য কমিশনে সংস্কার প্রশ্নে সবচেয়ে বাধা সৃষ্টি করেছে বিএনপির প্রতিনিধিরা। সবচেয়ে বেশি নোট অব ডিসেন্ট এসেছে দলটির দিক থেকে। একই সাথে গণভোট প্রশ্নে বিএনপির অবস্থান ধোঁয়াশা। বিএনপির অভ্যন্তরীণ পলিসি না ভোটের পক্ষে, যদিও দলটি প্রকাশ্যে এর ঘোষণা দেয়নি। শেষ মুহূর্তে নেতাকর্মীদের না ভোট দেওয়ার পক্ষে অবস্থান নিতে পারে বিএনপি। এনসিপি নেতাদের কাছে এসব তথ্য আসার পর বিএনপির সাথে জোট গঠনের বিষয়ে আগ্রহ হারিয়ে ফেলে এনসিপি। দলের নীতি নির্ধারণী ফোরামে বেশিরভাগ সদস্য জামাতে ইসলামীর সাথে জোট গঠনের বিষয়ে সমর্থন প্রদান করে। ফলে বদলে যায় ভোটের রাজনীতির দৃশ্যপট। জামাতে ইসলামীর সাথে জোট গঠনের ব্যাপারে এনসিপির সিদ্ধান্ত গ্রহণে বড় ধরনের প্রভাব ফেলে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের ঘটনা। এই হত্যাকাণ্ডের পর তরুণ নেতৃত্বের মনে শঙ্কা তৈরি হয় ছাত্র নেতাদের গুপ্ত হত্যার পরিকল্পনা নিয়ে পতিত শক্তি তৎপর হয়ে উঠেছে। এক্ষেত্রে ছাত্র নেতৃত্বের পাশে দাঁড়াতে বিএনপি ভূমিকা রাখবে বলে আশা করা হয়েছিল, কিন্তু বিএনপির দিক থেকে দৃশ্যমান কোনো তৎপরতা দেখা যায়নি। এমনকি হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে সোচ্চার হয়নি বিএনপি। ফলে তারা মনে করেন জুলাই অভ্যুত্থানের চেতনা ধরে রাখতে হলে ইসলামপন্থীদের সাথে সংযোগ রাখতে হবে। ওসমান হাদি হত্যাকাণ্ডের পর প্রমাণ হয়ে যায় বাংলাদেশের মানুষ জুলাই অভ্যুত্থানের চেতনাকে প্রবলভাবে ধারণ করে। ওসমান হাদির জানা যায় লাখ লাখ লোকের সমাবেশের ঘটনা দেশের ভবিষ্যৎ রাজনীতির জন্য ছিল ইঙ্গিতপূর্ণ। ওসমান হাদির হত্যার পর ইনকিলাব মঞ্চ শাহবাগে যে অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে তাতে স্বতঃস্ফূর্তভাবে হাজার হাজার মানুষ অংশগ্রহণ করছেন। ইনকিলাব মঞ্চের এসব কর্মসূচির সাথে বিএনপি বা জামায়াতে ইসলামের পক্ষ থেকে আনুষ্ঠানিক সমর্থন প্রদান করা হয়নি। তবে বিএনপিপন্থী অ্যাক্টিভিস্টরা তারেক রহমানের দেশে ফেরার সময় এমন কর্মসূচির সমালোচনা করেছেন, যদিও তারেক রহমান নিজেই ওসমান হাদির কবর জিয়ারত করেছেন। অপরদিকে জামায়াতে ইসলামী প্রকাশ্যে ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের কর্মসূচি প্রকাশ্য সমর্থন না দিলেও তাদের নীরব সমর্থন আছে বলে মনে করা হয়। জামায়াতে ইসলামের পক্ষ থেকে হত্যার বিচার দাবিতে মহাসমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। স্বাভাবিকভাবে ছাত্র নেতৃত্বের মধ্যে একটি বিষয় স্পষ্ট হয়ে যায়, জুলাইয়ের চেতনা ধারণ করার ক্ষেত্রে বিএনপির চেয়ে জামাত অনেক বেশি আন্তরিক। আসন বন্টনের ক্ষেত্রে এনসিপিকে যথেষ্ট ছাড় দিয়েছে জামাত।
ঢাকার গুরুত্বপূর্ণ অনেকগুলো আসন ছেড়ে দিয়েছে। আসন বন্টন নিয়ে বড় ধরনের কোনো মতপার্থক্য হয়নি। জামাতে ইসলামীর সাথে এনসিপির জোটবদ্ধ হওয়া ভোটের রাজনীতিতে কতটা প্রভাব পড়বে তা নিয়ে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে। বিশ্লেষকরা বলছেন, ভোটের প্রভাবের চেয়ে নির্বাচন পরবর্তী রাজনীতিতে এই জোটের প্রভাব হবে সুদূর প্রসারী। বিশ্বজুড়ে জেনজিরা এখন রাজনীতির মূল কেন্দ্রে আছে। জামাত ইসলামীর মতো একটি ইসলামপন্থী দল অভ্যুত্থানের মূল শক্তিকে কাছে টানার মধ্য দিয়ে প্রমাণ করতে চাইছে তারা তরুণদের আকাঙ্ক্ষাকে ধারণ করে। এছাড়াও কর্নেল অলি আহমেদের মতো একজন বিখ্যাত মুক্তিযোদ্ধাকে জামাত জোটে নিয়ে প্রমাণ করেছে তাদের মুক্তিযুদ্ধ বিরোধী হিসেবে চিত্রিত করা হলেও মুক্তিযুদ্ধ প্রশ্নে তাদের মধ্যে কোনো বিরূপ মনোভাব নেই। মুক্তিযুদ্ধকেও দলটি ধারণ করে। জামাত এনসিপি জোট ভোটের রাজনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে মনে করেন অনেক বিশ্লেষক। অতীতের নির্বাচনের সাথে এবারের নির্বাচনের বড় পার্থক্য রয়েছে। 17 বছর পর দেশে অংশগ্রহণমূলক নির্বাচন হতে যাচ্ছে, যেখানে প্রায় 4 কোটি রয়েছে তরুণ ও ছাত্র ভোটার, যারা সরাসরি অভ্যুত্থানে অংশ নিয়েছে। দীর্ঘ সময় পর ভোট হওয়ার কারণে সাধারণ ভোটারদের মনোভাবেও পরিবর্তন এসেছে। এনসিপিকে 30টি আসন ছেড়ে দিয়েছে জামাত ইসলামী। অপরদিকে এনসিপির সাথে জোট গঠনের সুফল পাবে জামাত। সারা দেশের তরুণদের উপর এর প্রভাব পড়বে। অপরদিকে জামাতের সাংগঠনিক শক্তির মাধ্যমে এনসিপির আসনগুলোতে জিতিয়ে আনার চেষ্টা করবে দলটি। জামাতের ভোট ব্যাংকের ভোট পাওয়ার কারণে উচ্চকক্ষে আসন সংখ্যা বাড়তে পারে এনসিপির। ফলে এই জোট গঠনের কারণে দুই পক্ষই লাভবান হবে। আসন বিশ্লেষণে দেখা গেছে, জামাতের সম্ভাবনাময় কয়েকটি আসন জোটের স্বার্থে এনসিপির জন্য ছেড়ে দিয়েছে জামাত। এ থেকে প্রমাণ হয় এনসিপির প্রার্থীদের বিজয় করতে জামাত সর্বোচ্চ চেষ্টা করবে। জামাতের কোনো বিদ্রোহী প্রার্থী না থাকা ও সাংগঠনিক শৃঙ্খলার পুরো সুযোগ পাবে এনসিপি। জামাতের সূত্রগুলোর মতে, জোটের অন্য দলের চাইতে আসন বন্টনের ক্ষেত্রে এনসিপির ক্ষেত্রে অনেক উদার ছিল জামাত। অপরদিকে এনসিপি দর কষাকষির ক্ষেত্রে নমনীয় ছিল। নির্বাচন বিশ্লেষকরা মনে করেন, ভোটের রাজনীতিতে হাই বা পক্ষে বিপক্ষে আওয়াজ খুব গুরুত্বপূর্ণ। তারেক রহমানের দেশে ফিরে ভোটের রাজনীতিতে অংশগ্রহণ বিএনপি নেতাকর্মীদের উজ্জীবিত করেছে। অপরদিকে জামায়াতের সাথে এনসিপির জোট উভয় দলের মধ্যে লড়াইয়ের শক্তি বাড়িয়েছে। স্বাভাবিকভাবে এবারের নির্বাচন হবে প্রবল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। নীরব ভোটাররা কোন দিকে ভোট দেবেন তা বোঝা খুব মুশকিল। তবে এবারের নির্বাচনে অভাবনীয় কিছু ঘটনা যে ঘটবে তা নিশ্চিত করে বলা যায়। এবারের নির্বাচনে হাদি হত্যাকাণ্ড ও ভারত ফ্যাক্টর গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে কাজ করবে। ওসমান হাদির বিচারের দাবিতে আরও বেশি সোচ্চার হবে এনসিপি ও জামাত ইসলামী। অপরদিকে বিএনপি এ ব্যাপারে খানিকটা নীরব ভূমিকা পালন করছে। একইভাবে ভারত প্রশ্নে বিএনপির ভূমিকা নানা প্রশ্নের মুখে পড়েছে। নির্বাচন যতই ঘনিয়ে আসছে, ভারত ততই বাংলাদেশ বিরোধী অবস্থান নিচ্ছে। এতে সাধারণ মানুষের মধ্যে ভারত বিরোধী ক্ষোভ আরও বেড়ে গেছে। জামাত ও এনসিপি পলাতক আওয়ামী লীগ নেতাদের ফিরিয়ে আনার ব্যাপারে যতটা সোচ্চার, বিএনপি ততটা নয়। এসব ইস্যু ভোটের রাজনীতিকে প্রভাবিত করতে পারে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, জামাত এনসিপি জোট গঠনের মাধ্যমে বিএনপির সাথে যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হবে, তাতে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি থেকে হারিয়ে যাবে। এটি হবে এনসিপি ও জামাতের জন্য বড় অর্জন। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।